বকুল ভাইকে বিসমিল্লাহির রহমানির রহিম কুমারখালী থানা বিএনপির পক্ষ থেকে এবং শেখ সাদির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা আজকের এই আপনাদের সবার সাথে মত বিনিময় করতে আসছেন আমাদের প্রাণপ্রিয় নেতা পান্টি ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান কুমারখালী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিজুর রহমান হাবিজ ভাই আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন ধর্ম যার রাষ্ট্র সবার, ধর্মমত নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের সবার সাথে একমত হয়ে থাকতে চাই, মিলেমিশে থাকতে চাই। আপনারা জানেন সারা বাংলাদেশে ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে, কিন্তু ঠান্ডা মাথায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ষড়যন্ত্রকে রুখে দেবে ইনশাআল্লাহ। আপনারা জানেন এই বিএনপির বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারও 17 বছর এই নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, কিন্তু টিকে থাকতে পারে নাই। বন্ধুরা আমার, সামনে নির্বাচন হবে, কঠিন নির্বাচন, চ্যালেঞ্জের নির্বাচন। আপনারা সবাই সচেতন থাকবেন। ইনশাআল্লাহ ধানের শীষ নিয়ে আসবে। আমরা আশা করে আমাদের প্রাণপ্রিয় নেতা খোকসা কুমারখালী ধানের শীষের কান্ডারি গণমানুষের নেতা শেখ সাদী, আমরা আশা করি আপনাদের মধ্যে ধানের শীষ নিয়ে আসবে এবং আপনারা সবাই ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দেবেন। আপনারা জানেন শেখ সাদী দিতে এসেছে, নিতে আসে নাই। কুমারখালী খোকসায় স্কুল কলেজ মাদ্রাসা মন্দির সব জায়গায় তার উন্নয়নের ছোঁয়া আছে। আপনারা তাই এবং আমার এখন প্রাণপ্রিয় নেতা হাবিব ভাই ইনশাআল্লাহ আমাদের আশা আছে, সামনে আমাদের বড় রকমের আশা আছে। ইনশাআল্লাহ সবাই আল্লাহ আপনারা দেখতে পাবেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমার প্রাণপ্রিয় বড় ভাই পান্টি সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বকু ভাই, মোহাম্মদ বকু বিশ্বাস ভাই। ধন্যবাদ আমাদের নেতা ফারুক ভাইকে। আজকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। আমরা আপনাদের সাথে 2003 সাল থেকে আপনারা পান্টি ইউনিয়নের আপনাদের পছন্দের মানুষ জনাব হাবিজুর রহমান হাবিজকে এ পর্যন্ত পান্টি ইউনিয়নকে নিরাপদ রাখার মতো একমাত্র নেতা হাফিজকেই আপনারা বেছে নিয়েছেন, যার ফলশ্রুতিতে সে আপনাদের ভোটে 4 বার পান্টি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, যা বাংলাদেশের একটি অনন্য উদাহরণ। আপনারা নিশ্চয় অবগত হয়েছেন, আপনারা হাফিজ সাহেবের কাছে নিরাপদ। আপনারা সংখ্যালঘু সম্প্রদায় নয়, আপনারা আমাদের বন্ধু। আপনাদের সাথে আমরা দীর্ঘদিন পথ চলছি, কাঁধে কাঁধ মিলিয়ে চলছি, দেশ গড়ার কাজ করছেন আপনারা আমাদের সাথে। বিগত দিনে আপনাদের পাশে যেভাবে ছিলাম, ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নির্যাতন উপেক্ষা করেও আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি এবং আপনাদের শুভেচ্ছা জানাতে আমরা ভুলি নাই। ইনশাআল্লাহ আগামী দিনেও আপনাদের পাশে থাকবো। আজকে আপনাদের আমাদের সবার জন্য একটি সুসংবাদ যে আগামীতে খোকসা কুমারখালী অর্থাৎ কুষ্টিয়া 4 আসনের এমপি মনোনয়ন পেতে যাচ্ছেন জননেতা জনাব শেখ সাদী সাহেব। আর সেই শেখ সাদী সাহেবের একমাত্র দক্ষিণ হস্ত কুমারখালী উপজেলার দক্ষিণাঞ্চলের
তথা কুমারখালী উপজেলার বর্তমান প্রাণপ্রিয় নেতা জনাব হাফিজুর রহমান ওনার দক্ষিণ হস্ত। আমি মনে করি শেখ সাদি সাহেব আমাদেরকে দিতে এসেছেন, ওনার কোনো চাহিদা নেই, চাওয়া পাওয়া নেই। তাই দেশের উন্নয়ন এবং আমাদের নিরাপত্তা এবং আমরা যাতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি সে ব্যাপারে আমরা তেমন নিশ্চয়তা বিগত দিনে দিয়ে আসছি। ইনশাল্লাহ শেখ সাদি সাহেব যদি এমপি হন, হাফিজ সাহেব তার দক্ষিণ হস্ত, মনে করবো আমরা আমাদের এমপি হাফিজ সাহেব। আমরা আমাদের যে কোনো সমস্যা, যে কোনো চাহিদা হাফিজ সাহেবের মাধ্যম দিয়ে শেখ সাদি সাহেবের কাছে আদায় করে নেব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান। ধন্যবাদ। ধন্যবাদ বকু ভাই। সংগ্রামের সাথে বন্ধুরা আমার, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা মোহাম্মদ ফজলুর রহমান ফজলু। আপনাদের সামনে এবারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আয়োজিতের এই ইয়ের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আজকের প্রধান মেহমান শান্তি ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান প্রিয় নেতা জনাব হাফিজুর রহমান হাফিজ সহ কুমারখালী থানা এবং পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সনাতন ধর্মের মা ও বোনেরা এবং প্রিয় ভাইরা, শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে এবং শেখ সাদির নির্দেশে